বন্ধুরা, ইউটিউবে আমি তোমাদের নতুন বন্ধু মিঠুর সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, তোমরা চলো আমার সাথে। মিঠুর লাইফস্টাইলে আমি মিঠু, আমি তোমাদের সামনে আজ থেকে কিন্তু প্রত্যেক দিন আসবো। থাকি কি করি আস্তে আস্তে তোমরা কিন্তু সমস্তটা জানতে পারবে। আর আমি আমার লাইফের সমস্ত পার্টগুলোই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। কি করছি, কোথায় যাচ্ছি, তোমরা কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু দেখতে পাবে। তো দেখো আমার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আস্তে আস্তে তোমাদের প্রত্যেকের কাছে চেনা হয়ে যাবে। তো কারণ আমি প্রত্যেক দিন অল্প অল্প করে আমার লাইফের সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা আমার সাথেই থাকবে। আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ আমি লাইফের পুরোটা জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যাই হোক বন্ধুরা, বেশি কথা আমি বলবো না, তোমরা আমার সাথেই থাকো। আজ আমি অল্প করে তোমাদের সাথে দেখাতে চাই আমার লাইফস্টাইলটা, মানে আমি সারাদিন কি কি করছি হালকা করে আজকে দেখাই। কাল থেকে একদম কন্টিনিউ তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব আমার ডেইলি লাইফস্টাইল। আর এটা ডেইলি লাইফস্টাইল ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার সাথেই থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখন প্রায় 11:15 মতন বাজে, আমাদের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আমি ব্রেকফাস্টের পর থেকে তোমাদের সামনে আসলাম, আর তারপর থেকে আমি কি কি করছি অল্প করে আজকে তোমাদেরকে সেটাই শেয়ার করছি। এ হলো আমার একটা ছোট্ট কিচেন। এই কিচেনটাকে কিন্তু তোমরা আজ থেকে প্রত্যেক দিনই দেখতে পাবে। তো আমি আজকে কি করছি না করছি মোটামুটি তোমাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। রান্নাঘর ছোট কিংবা বড়, আমাদের প্রত্যেকের কাছে কিন্তু নিজের রান্নাঘর নিজের কাছে একটা মন্দির। আর সেই মন্দিরকে কিন্তু আমরা সবাই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি, লাঞ্চে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের প্রত্যেকের। আর তার সাথে দেখো 4 টুকরো ছোটো ছোটো কাটাপোনা মাছ বেঁচে আছে, সেটাও কিন্তু রান্না করব। আর তার সাথে নিয়ে নিয়েছি সবজি, পটল আলু দিয়ে হবে চিংড়ি মাছের একটা ডালনা, আর বরবটি আলু টমেটো দিয়ে হবে মাছের ঝোল। মানে পাতলা একটা মাছের ঝোল সবজি দিয়ে খেতে কিন্তু ভীষণই পছন্দ করি। মিঠুর সিম্পল লাইফস্টাইল চ্যানেলে কিন্তু মিঠুর সত্যি যে সিম্পল লাইফস্টাইল সেটাই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তোমরা তো দেখতে পাবে যে আমি খুবই কিন্তু একদম সিম্পল জীবনযাপন করি, একদম সাধারণ গৃহবধূ কিন্তু আমি। আর এই সাধারণ গৃহবধূই খুব সাধারণভাবেই তোমাদের সামনে কিন্তু সব সময় হাজির হয়ে যাবে, এবং তোমরা সেটা আগে আগে দেখতেই পাবে। আর দেখো সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। এখানে আলু উচ্ছে ভাজা হবে, উচ্ছেগুলো দেখো পেকে পেকে গেছে। যাই হোক, আলু পটল আলু বরবটি আলু উচ্ছে সবই কেটে নিয়েছি। এবার দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আদা আর টমেটো দিয়ে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্ট আমি দিয়ে দেবো দুটো সবজিতেই। এই যে মাছের ডালনা হবে একটা আলু বরবটি দিয়ে, তার মধ্যেও আমি দেব, আবার যে চিংড়ি মাছ আর আলু পটল দিয়ে হবে সেটাতেও দেব। মাছগুলোকে আমি কিন্তু খুব যে কড়াভাবে ভেজে নিচ্ছি তা কিন্তু নয়, খুব কড়াভাবে মাছ ভাজলে কিন্তু মাছের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। যাই হোক, তেল গরম করে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর আলু আর বরবটিকে আগে থেকে একটুখানি ফুটিয়ে নিয়েছিলাম। আদা জিরে টমেটো সেই পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর দেখো ঝোলটা যখন ফুটে উঠো তখন কিন্তু আমি ভাজা মাছটা দিয়ে দিয়েছি এই ঝোলের মধ্যে। তারপর সেই ঝোল যখন মাছ শুদ্ধ বেশ ভালোভাবে ফুটে উঠলো, আমি কিন্তু নামিয়ে নিলাম। আর তারপর আর একটা কড়াই গরম করে আমি তাতে কিন্তু সর্ষের তেল দিয়ে আলু উচ্ছেটা বেশ ভালোভাবে নুন হলুদ দিয়ে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। এর মধ্যে আর আজকে আমি না কাঁচা লঙ্কা দিইনি, আমি একটা কাঁচা লঙ্কা দিলে ভীষণ ভালোবাসি খেতে। তারপর ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি তেল গরম করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলোকে। তারপর ওই যে মশলাটা ছিল আলু পটল ভালো করে ভেজে কষিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম মশলাটা। তারপর ঝোল দিলাম, সেটাও যখন ফুটে উঠলো খুব ভালোভাবে, তারপর কিন্তু আমি ওটাকে বন্ধ করে রেখেছি। আর এখানে দেখো ভাত বসিয়েছি। আজকে লাঞ্চে যা যা হবে সমস্তই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে তারপরে আমি চলে এসেছি। ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেই জামা কাপড়গুলোকে বার করে আমি কিন্তু মেলতে দেবো, কারণ অনেকক্ষণ আগেই কিন্তু আমার জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট করব, তারপরে আসবো বলে একটু দেরি হয়ে গেল। তো সমস্ত জামা কাপড় নিয়ে কিন্তু আমি ছাদে চলে আসলাম। ছাদে দেখতে পাচ্ছ আমার টিনের শেড দেওয়া আছে, একটু শুকোতে টাইম লাগে, কিন্তু ওয়াশিং মেশিনে দিলে তো একটু টাইম লাগে না, সেটা তোমরা অনেকেই জানো। আর এই দেখো আমার গাছ, এটা হচ্ছে আমার পাতিলেবু গাছ। বেশ কয়েকটা কিন্তু পাতিলেবু ধরেছে।
তবে মাটি বেশি নেই বলে কিন্তু এখানে যে লেবুগুলো খুব বড় হয় তা কিন্তু নয়, বেশ ছোটোই লেবুগুলো। আর সমস্ত গাছে আমি জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। খুব বেশি মাটি নেই বলে কিন্তু গাছগুলো না বেশি ভালো কিন্তু এখানে হয় না, আর আমি সেভাবে না যত্ন নিতে পারি না। যাই হোক, সমস্ত কাজ করে স্নান পুজো সেরে একদম কিন্তু আমি চলে আসলাম। খুব হুটোপাটা থাকে, তাই ঠাকুর পুজো দেওয়ার পরই আমি কিন্তু চুল আঁচড়ে সিঁদুর পড়ছি। লাঞ্চ নিয়ে চলে এসেছি, 2টো বাজে পুরো ঘড়ির কাঁটাতে। রান্না কমপ্লিট হলো, তোমরা দেখতেই পেয়েছো আমি কি রান্না করেছি, তবু আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো, এখানে আছে আলু উচ্ছে ভাজাটা, আর এখানে আছে আলু পটলের ডালনা চিংড়ি মাছ দিয়ে। বোঝা যাচ্ছে কালার? লাল লঙ্কা দেইনি কিন্তু তবু একটু লাল লালই হয়েছে। আর এখানে আছে বরবটি আলু দিয়ে যে মাছের ঝোলটা করেছে, সেই মাছের ঝোল। এই 3টেই হলো আজকের লাঞ্চ মেনু। ঠিক আছে, লাঞ্চ করে নি, পরে আবার তোমাদের সামনে আসছি। এখন বিকেল কিন্তু প্রায় 5:30টা মতন বাজে। বাইরে তো বেশ আলোই আছে। জামা কাপড়গুলো ছাদে থেকে নিয়ে এসেছিলাম, তখন আর আমি ভাঁজ করিনি, তো এখন আমি এগুলোকে ভাঁজ করে আলমারিতে রেখে দেবো। আর কিছু জামা কাপড় আমি কিন্তু আলনাতে রেখে দেবো। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু আমি ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। আর আজকের প্রথম ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানাতে পারো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। ভালো লাগলেও জানিও, না লাগলেও জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো।